ওখানকার একজন সম্মানিত ইমাম এবং খতিব। আপনারা দেখেছেন সারা দেশে এই বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। এই জঙ্গি সংগঠন এই ইসকনের ব্যাপারে কেন উনি কথা বলেছে, এজন্য তাকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল ওনাকে সেই পঞ্চগড়ের একেবারে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায়, হাত পায়ের মধ্যে শিকল বাঁধা, রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলায় দিয়ে চলে গেছে। এই জঙ্গিদের হালত তো এমন দাঁড়িয়েছে, আস্পর্ধা তো এত বড় হয়েছে, তারা যে সকল অপকর্ম করবে, এখন আমরা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা আমরা তাদের এই খারাপের বিষয়ে কথাও এখন আর বলতে পারবো না। কথা বললেও নিজেদেরকে এখন অনিরাপদ মনে করতে হবে। ও মুসলমান, তুমি জানো না একজন বোনের ইজ্জত তোমার কাছে কত বড়? একজন মুসলমানের ইজ্জত সারা দুনিয়া এবং তার কাছে যা আছে সবকিছুর থেকে একজন মুমিনের কাছে তার বোনের ইজ্জতের চাইতে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষ থেকে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক বোনের চিঠি গিয়েছে, ভাই সালাহুদ্দিন আইয়ুবী, আমি এই ভারতবর্ষের একজন মুসলমান, এখানকার হিন্দু যুবকেরা আমার দিকে কোন নজরে তাকায়, এখানকার হিন্দু সমাজ আমার ইজ্জতের উপরে আঘাত করছে, আমার ইজ্জত নষ্ট করছে, এ ব্যাপারে তোমার কি পদক্ষেপ? সালাহুদ্দিন আইয়ুবীর কাছে যখন এই চিঠি পৌঁছেছে, সালাহুদ্দিন আইয়ুবী পুরা ভারতবর্ষকে বিজয় করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। এই ইতিহাস তো মুসলমানের কাছে আছে। আজকে হিন্দুরা, কয়েকদিন আগে দেখেছেন আপনারা, ভার্সিটিতে এক হিন্দু ছেলে আল্লাহর কোরআনকে পদদলিত করেছে, আল্লাহর কোরআনের গায়ে পা দিয়েছে, আল্লাহর কোরআনকে লাথি মেরেছে। প্রশাসনের কাছে খবর যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে ছেলেটা তো ভারসাম্যহীন, পাগল। তো আমি জিজ্ঞেস করতে চাই, পাগলের জায়গায় কি কোনো ভার্সিটিতে নাকি পাগল গারোতে? তার জায়গা পাবনায় হবে না কেন? যে আল্লাহর কোরআনের মতো পবিত্র জিনিসকে পদদলিত করতে পারে, তাকে তোমরা ভার্সিটির ছাত্র বানাইলা কেন? পাগল তো সে নয়। যদি পাগল বলতে হয় তোমাদেরকে পাগল বলতে হবে। একটা পাগলকে তোমরা ক্লাসে বসার অনুমতি দিলা কেন? তারা যদি মনে করে থাকে যে আমাদের কোরআনের পাতাকে বেইজ্জতি করার দ্বারা ইসলাম বেইজ্জতি হয়ে যাবে, এটাকেই যদি বেইজ্জতির মানদণ্ড মনে করে, আমাদের একজন ইমামকে গুম করাটাকেই যদি তাদের পাওয়ার মনে করে, তবে তাদের জেনে রাখা উচিত, হিন্দুত্ববাদী সম্প্রদায়, আমরা চাইলে তোমাদের মহাভারতকে রাস্তায় রাস্তায় পুড়িয়ে কুকুরের গায়ে চুলাইয়ে দিতে পারি। আমরা চাইলে তোমাদের পুরোহিতের প্রত্যেকটার লুঙ্গি খুলে দিতে পারি। কিন্তু আমরা মুসলমান সভ্য মানুষ, আমরা সভ্য হয়ে এই দেশে বসবাস করতে চাই। কয়টা স্কুলের সদস্য বাংলাদেশে এসেছ? কয়টা চেয়ার দখল করেছ বাংলাদেশে? ফ্যাসিস্টের ঘাড়ে চড়ে ইন্ডিয়া থেকে কয়টা ইসকন বাংলাদেশে এসেছ? এদেশের মুসলমান যুবক যেদিন জেগে যাবে, তাদের রক্তে যখন বোনের প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে উঠবে, এক একটা ইসকন ধরে ধরে রাস্তায় জবাই করা হবে। তুমি যদি মনে করে থাকো তোমার হাতে ছুরি আছে, জবাই করাটাকে যদি তুমি বাহাদুরি মনে করো, জবাই করেছিল না? আপনারা জানেন না এই যে সাইফুল ইসলাম আরিফকে চট্টগ্রামে প্রকাশ্যে জবাই করে দিয়েছিল এই ইসকন সদস্যরা?
ইসকন ভালো করে শুনে রাখো, জবাই করাকে যদি সফলতা মনে করো তাহলে জবাই কিন্তু আমাদের চেয়ে ভালো তুমি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জবাই করাকে যখন মুসলমান ইবাদত মনে করবে, যখন জবাই করা ইবাদত হয়ে যাবে, তুমি দেখবে 10 জন মুসলমান ধরছে, 5 জন তোমার হাত পা বাঁধছে, হাত পা বেঁধে এবার ডাক দিবে, হুজুর আসেন এবার জবাই করা শুরু করেন। গরু যখন জবাই করা আমাদের কাছে ইবাদত হয়ে যায়, বলেন তো গরু জবাই করা এক বছরে কোনো এক সময় ইবাদত হয় কিনা আমাদের কাছে? আরে বকরি জবাই করা ইবাদত হয় কিনা? মহিষ জবাই করা ইবাদত হয় কিনা আমাদের কাছে? যখন মুসলমান ইবাদত মনে করে ফেলে, মুসলমান তখন কি করে? 20 জন মিলে ধরে, 4 জন হাত পা বাঁধে, হাত পা বাইদা এবার রব্বুল আলামিনের তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলেন, একবার জোরে আল্লাহু আল্লাহু আকবার বলে কিন্তু জবাই করা শুরু করে। সুতরাং জবাইয়ের খেলা যদি বাংলাদেশে দেখাইতে চাও, এদেশের মুসলমানদের সঙ্গে জবাইয়ের খেলায় তোমরা আগাইতে পারবে না। আমরা চাই এই সরকার এই ইসকনের এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা বিশ্বের বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করে দিয়েছে। আমরা আজকে বাংলাদেশের প্রত্যেকটা মেম্বার থেকে ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অচিরেই ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধ করো। ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ থেকে গুটিয়ে ইন্ডিয়া পাঠাও। যদি আমাদের এই দাবি মানা না হয়, আর যদি বড়দের পক্ষ থেকে আন্দোলনের ডাক আসে, আমার বোনের ইজ্জত রক্ষার্থে, আমার বোনের প্রতিশোধ নিতে, আমার একজন খতিবকে উলঙ্গ করার দায়ে আবার যদি আমাদেরকে রাস্তায় নামতে হয়, স্লোগান দিতে হয়, মিছিলে যেতে হয়, কে কে প্রস্তুত আছেন? আমি হাত দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের যত জঙ্গি সংগঠন আছে, আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয় মানুষ, তবে শান্তর জন্যই আমরা শান্তি। বলেন কার জন্য শান্তি? শান্তর জন্যই আমরা শান্তি। তুমি অশান্ত করতে আসবে তো শুনে রাখো, তোমার চেয়ে বড় অশান্তকারী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছে, তার বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ শান্ত মানুষটাও তখন কিন্তু অস্ত্র ধরেছে। কথা বলেন? হ্যাঁ, অস্ত্র ধরাকে আমাদের কাছে ইবাদত পর্যন্ত পৌঁছায়ও না। ভালো করে মনে রাখবা, অস্ত্র ধরা, জবাই করা কিন্তু আমাদের কাছে কোনো কোনো সময় ইবাদত বনে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ঈমানকে পুনর্জাগরণ করে এদেশের মুসলমানদের জান মাল নিরাপদ রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যত রকমের জঙ্গি সংগঠন আছে, সন্ত্রাসী সংগঠন আছে, সবগুলির সব রকমের খারাপি থেকে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, এই জমিনকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।